Hello guys, assalamu alaikum. This is Shaib Khan Uchas. You are most welcome to my channel. আজকে হচ্ছে গিয়ে কত তারিখ? আজকে সম্ভবত 24 তারিখ, 24 অথবা 23, যাই হোক কোনো একটা তারিখ হবে। বাট ঈদের ছুটি খুব তাড়াতাড়ি ঘনে আসতেছে, ভালোই লাগতেছে। বেশ কয়েকটা দিন ছুটি পাবো ইনশাল্লাহ। আর এইবার ঈদের ছুটিতে কে কে বাড়ি যাবেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আমিও হয়তো বাড়ি যেতে পারি উইথ মাই বাইক। সো আজকের বিষয়টা আসলে সেটা না। আজকে আমি কথা বলবো যে আমি কেন আসলে মোটোব্লগ করা স্টার্ট করছিলাম। মোটোব্লগ কি মানুষের দেখাদেখি করা স্টার্ট করছিলাম, নাকি ওয়াই, রিজনটা কি? হ্যাঁ, তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মোটোব্লগ স্টার্ট করার রিজন। সো বেসিক্যালি আমার মোটোব্লগ করার কোনো ওরকম মোটিভ ছিল না শুরু থেকে। কারণ স্টার্টিংয়ে আমি ব্লগ যখন শুরু করছিলাম তখন 2017 সালে, 2017 সাল থেকে আমি ব্লগ করি। ইফ ইউ নো দেন ইউ নো। খুবই ক্রিঞ্জ, বাট ব্লগ করা স্টার্ট করছিলাম অবশ্য ইনফ্লুয়েন্সার হওয়ার জন্য। এটা আমি বলতে পারি যে হ্যাঁ, আমি কয়েকটা ইনফ্লুয়েন্সারদের ফলো করতাম অ্যান্ড দেন চিন্তা করলাম যে ওয়াই নট, ট্রাই করে দেখাই যাক যে ইনফ্লুয়েন্সার হওয়া যায় কি না। দেন শুরু করা। যাই হোক, উইদাউট এনি রিসার্চ, উইদাউট এনি ক্যামেরা স্টার্ট করে দিয়েছিলাম ব্লগ করা। তো যা হবার তাই, কোনো গ্রোথ হইল না, কোনো কিচ্ছু হইল না। মেবি 15-16টা ভিডিও করার পরে আই স্টপ। প্রথমে আমি ডকুমেন্টারি বানানোর চিন্তা করছিলাম, যে ডকুমেন্টারি বানিয়ে দেন হচ্ছে গিয়ে পপুলারিটি পাবো, বা আমি একটা ডকুমেন্টারি চ্যানেলের টাইপের মতোই থাকবে। কিন্তু আসলে ওইটা হয়ে ওঠে না। ওখান থেকে আমি ব্লগের মধ্যে চলে যাই অ্যান্ড দেন আই স্ক্যাটার্ড, আর চ্যানেলও গ্রো করে না, অ্যান্ড দেন নাথিং। সো আই স্টপড। পড়ালেখার প্রেশারও চলে আসে, আর ব্লগ করা হয় না। সো দেন স্টপ। তারপর অনেক বছর পরে যখন আমি জব করা স্টার্ট করলাম, সম্ভবত 2021 সালের দিকে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমি জবে ঢুকে যাই। অ্যান্ড জবে ঢোকার পরে সবচেয়ে প্যাথেটিক ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে আমার বাসা থেকে আমার অফিসের দূরত্ব ছিল 25 কিলোমিটার মাত্র। শুনতে মাত্রই মনে হয় না 25 কিলোমিটার, বাট 25 কিলোমিটার উত্তরা থেকে মতিঝিল। অ্যান্ড উত্তরা থেকে মতিঝিল আমাকে রেগুলার যাইতে হইতো। আপনারা যারা যাতায়াত করেন উত্তরা এবং মতিঝিলের এই রুটে, তারা জানেন যে উত্তরা টু মতিঝিলের এই রুট কী লেভেলের জ্যাম থাকে ঢাকা শহরে। সো I had to face that traffic jam, and it took me 3 hours to reach in my destination. তারপর আসতেও 3 ঘন্টা 6 ঘন্টা আমার লাইফ থেকে চলে যেত ইচ অ্যান্ড এভরি ডে। এবং খুবই প্যাথেটিক। প্রত্যেক দিন অফিসে লেট হইতাম, এবং অফিস থেকে বের হওয়ার জন্য আমি কান্নাকাটি করতাম লিটারেলি। ঠিক আছে যে ভাই আমি চলে যাই, আর ভালো লাগতেছে না। হ্যাঁ, কারণ একটু পরেই জ্যাম হবে, এবং এমন জ্যাম হবে মাথা নষ্ট। যাই হোক, আমি এভাবে প্রায় 1 বছরের মতো এই উত্তরা টু মতিঝিল যাতায়াত করছি নানাভাবে, বাসে, ট্রেনে, তখন আবার করোনাও চলছিল, বাইকে পাঠাওতে। তো কখনো 600 টাকা খরচ হইতো, কখনো যখন ট্রেনে যাইতাম তখন মাগনাই যেতে পারতাম, কখনো বাসে। সো সব কিছু করে দেখছি যে আসলে হ্যাসেল তো হ্যাসেলই, হ্যাসেল নেভার স্টপ। পরে ডিসাইড করলাম যে না, এইভাবে আর আসলে যাতায়াত করা যায় না। আই শুড বাই আ বাইক। সো সেই কারণে আমার বাইক কেনা। তো বাইক কিনেই
মানে আমি যেই প্রথমে ধরাটা খাই বাইক, ইট ওয়াজ সেকেন্ড হ্যান্ড বাইক। আর সেকেন্ড হ্যান্ড বাইকে মানে সেকেন্ড হ্যান্ড বাইকের মধ্যেও তো কন্ডিশন থাকে না, ইট হ্যাড নো কন্ডিশন। মানে ইট ওয়াজ ওর্স্ট ফর আ বিগিনার রাইডার। তো বাইকটা কিনে আমি এমন ধরা খাই লাইফে যা বলার মতো না। মানে বাইকটা প্রতিটা পদে পদে এভরি ডে আমাকে প্যারা দিত। আমি মানে ওটা নিয়ে যাতায়াত কি করবো, ওটারে নিয়ে আমার যাতায়াত করতে হতো, এরকম একটা অবস্থা। লাইক কি বলবো, এইচ অ্যান্ড এভরিডে আমি মেকানিকের কাছে যাইতাম, ইচ অ্যান্ড এভরিডে কোনো না কোনো টাকা খরচ হইতই। তো এইভাবেই চলতেছিল আমার দিনকাল। ওইটা প্রায় আমি 2 বছরের মতো ইউজ করছি, তাও ওইভাবে কষ্টে শিষ্টে। যাই হোক, ওই বাইকটা দিয়ে আমি চালানো শিখছি। মানে ওইটাও সুজুকি জিক্সের মনোটনি ছিল। ওই বাইকটা দিয়েই চালানো শিখছি। ওই বাইকটাই আমার সঙ্গী ছিল অনেক দিনের, মানে 2 বছরের। আফটার দ্যাট আমি ওটা রাগ করে সেল করে দিই। দেন আসলো হচ্ছে আমার লাইফে দিস সুজুকি জিক্সার মনোটন ব্ল্যাক। আমার নিজের অর্থায়নে এবং ফ্যামিলির কিছু অর্থায়নে এই বাইকটা কিনি। অ্যান্ড ইট ওয়াজ মাই ফার্স্ট হ্যান্ড বাইক। মানে আমি এত খুশি ছিলাম এই বাইকটা কেনার সময়, এই বাইকটা চালানোর পরে বলার মতো না। আমি অলওয়েজ তোমাকে বলতাম, মানে আমার ওয়াইফকে বলতাম যে আমার যদি একটা নতুন বাইক থাকতো আমি বেবিদের মতো প্যাম্পার করে রাখতাম অল টাইম। তো আই অলওয়েজ ট্রাইড দ্যাট, এই বাইকটাকে যত্ন সহকারে চালানোর জন্য, যত্ন করার জন্য। যাই হোক, এর কিছুদিন পরে চিন্তা করলাম যে আচ্ছা আমার তো এত দূর জার্নি করাই লাগে, মানে অনেক দূর কিন্তু জার্নি, মানে তখনও আমার স্টিল মতিঝিলে যাতায়াত করা লাগতেছে। সো আই ডিসাইডেড যে এত দূর যেহেতু যাতায়াত করাই লাগতেছে, ওয়াই নট আই ডু মোটোব্লগ। ততদিনে মোটোব্লগ অনেক বেশি পপুলার। এটা আবার বেশি দিন আগের কথা না। মোটোব্লগ আমাদের বাংলাদেশে আসলে পপুলার হয়েছে ধরেন এই তো 20-21 থেকেই। তা আমি চিন্তা করলাম যে ওয়াই নট, আমি তো ব্লগিং করতাম, আই হ্যাড এ চ্যানেল, দেন ওখানে আমি কেন ভিডিও আপলোড করি না। প্রতিদিন যাতায়াত করতেছি অ্যান্ড কথাবার্তা বলবো, অ্যান্ড হ্যাঁ হয়ে যাবে মোটো ব্লগিং। তো যেইভাবে সেই কাজ, একটা অ্যাকশন ক্যামেরা কিনলাম, দেন মোটো ব্লগিং স্টার্ট করে দিলাম। আই থট অ্যাকশন ক্যামেরা ওয়াজ এনাফ টু ডু মোটো ব্লগ। পরে দেখলাম যে না, আসলে অ্যাকশন ক্যামেরা কিনলেই হবে না, তার সাথে কিনতে হবে মাইক। এখন এটার সাথে আমি মাইক মিলাইতে গিয়ে যে প্যারাটা খাইলাম রে ভাই, বলার মতো না। তারপরে অনেক রিসার্চ করে সানি লাইফের একটা মাইক পাইলাম, যেটা এটার সাথে ডিরেক্ট অ্যাটাচড হয়। অ্যান্ড আচ্ছা, কোনো রকমভাবে হেলমেটে মাউন্ট করলাম। তখন আর কি এই যে আমার এই হেলমেটটাও ছিল না, অন্য একটা হেলমেট ছিল, সেখানে আর কি মাইক রাখার মতো তেমন পজিশনিং ছিল না, হ্যান ত্যান হাবিজাবি ব্লা 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 হোয়াটএভার। পরে মাইকটা কিনে মোটো ব্লগিং করা স্টার্ট করে দিলাম। অ্যান্ড এরপর থেকে মোটো ব্লগিং করতেছি। অ্যাকচুয়ালি কি আপনারও মোটো ব্লগিং করা স্টার্ট করা উচিত, বা মোটো ব্লগিং করে আপনি লাভবান হবেন? এটা কিন্তু আসলে একটা ভাবনার বিষয়। হ্যাঁ, আবার আমার মোটো ব্লগিং স্টার্ট করার ফলে আমার কি লাভ হচ্ছে, বা আমি কি কোনো বেনিফিটেড কি না, সো সেই দিক দিয়ে আমি যদি চিন্তা করি যে আসলে আমি কিন্তু অনেক ইন্ট্রোভার্ট টাইপের একটা ছেলে, যদি আমার কাছের মানুষরা হয়তো বা জানে। মানে আমি বেশি মানুষের সাথে মিশতে পারি না, বা মিশি না সচরাচর। সো আই হ্যাভ সাম লিমিটেড ফ্রেন্ড। তো অ্যান্ড আমি নিজে কথা বলতে মানে আমার ভালো লাগে। আমি নিজেই চিন্তা করি, নিজেই মানে পাগল আর কি। হ্যাঁ, পাগলের সিনড্রোম যেগুলো থাকে না, যে একা কথা বলে হাসে, ঠিক তো এরকম। সো আমি চিন্তা করলাম যে আই শুড ডেভেলপ মাই কমিউনিকেশন স্কিল। অলসো আমার তো একটা পাগলামি আছে, আমি নিজে কথা মানে বলি বা চিন্তা করার ট্রাই করি। হ্যাঁ, সো সেটা তো আছেই। তো দুইটার কম্বিনেশনে ওয়াই নট ডু মোটো ব্লগ। তো আমার পারপাস মোটামুটি সার্ভ করে।
আমি কমিউনিকেশনের জন্য each and every day I can learn new things. Each and every day I can learn edit and কিছু না কিছু হইলেও ভাই ডেভেলপ হইতেছে আমার কাছে মনে হয়। কারণ আমি যখন একটা কথা বলি, একটা টপিক নিয়ে কথা বলি, আই ডু রিসার্চ, ট্রাই করি রিসার্চ করার। এখন সেটা হয়তোবা যখন আমি ডেলিভার করি তখন হয়তোবা ভুলও হইতে পারে, সঠিকও হইতে পারে, হোয়াট এভার ইট ইজ। বাট এই যে ট্রাই করার বিষয়টা, এই যে রিসার্চ করার বিষয়টা, আমি কিন্তু কিছু না কিছু নতুন গেদার করতেছি, রাইট? হুইচ ইজ গুড ফর মি। তো এখন আপনি যদি চিন্তা করেন যে আমি মোটোব্লগ করে অনেক টাকা পয়সা কামাইতেছি, নো, আমার চ্যানেলে ভিউই হয় না, সো আমি টাকা পয়সা কামানোর কোনো প্রশ্নই আসে না। ইয়েস, এখন যাদের ভিউ অনেক বেশি হচ্ছে, যাদের রিচ অনেক বেশি, তাদের হয়তো বা টাকা পয়সা আসতেই পারে। আমারও হয়তো বা পারপাস আছে যে যদি ভিউ হয় আসবে টাকা পয়সা, বাট প্যারা নাই, আমার তো লাইফ চলতেছে, তাই না? আমার লাইফ চলতেছে, আমার রিজিক চলতেছে আমার চাকরির মাধ্যমে। সো যদি এটা দিয়ে রিজিক একটু বৃদ্ধি পায় তাতে কোনো কিছু মানে সমস্যা নেই, আই উইল বি হ্যাপি। সো বাট এটা আমার মেইন কিছু না। বাট যদি এটা এমন একটা পর্যায়ে চলে যায় যে আমার মেইন রিজিকের যে ব্যবস্থা সেটার থেকে ইনকাম আরও বেশি আসতেছে, দেন আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। আই উইল থিঙ্ক সিরিয়াসলি অ্যাবাউট দিস জব। আই উইল থিঙ্ক অ্যাবাউট মোটোব্লগিং। তো তখন আমি আরও বেশি সিরিয়াসলি নেব। হয়তোবা তখন আমি জবও ছেড়ে দিতে পারি, হয়তোবা তখন পুরা ডেডিকেটেডলি আমি ব্লগই করব শুধু আপনাদের জন্য। আপনারা যদি আমাকে এতটাই ভালোবাসেন তখন ইনশাল্লাহ বাসবেন, তখন হয়তোবা এরকম কিছু একটা প্ল্যান করব। বাট ইয়েস, ইট ওয়াজ মাই জার্নি টু স্টার্ট দ্য ব্লগ। এভাবে এই ব্লগ স্টার্ট করছিলাম, মোটোব্লগ স্টার্ট করছিলাম, অ্যান্ড এই জন্যই স্টার্ট করছিলাম। সো এই যে কথা বলতে বলতে একদম বাসা থেকে কথা বলতে বলতে অফিস পর্যন্ত চলে আসলাম। আমি আসলে বুঝতেই পারিনি যে কখন চলে আসছি। সো ইট ওয়াজ আ গুড থিং, রাইট? আর আরেকটা বিষয় আছে, যখন ক্যামেরা দেখে না, ক্যামেরা দেখলে পুলিশরা মানে খুব কম আটকায়। এটা একটা টপ সিক্রেট বললাম আপনাদের। আমি জানি না আপনারা কীরকম ফেস করছেন এই বিষয়টা, বাট আমি ফেস করছি যে ক্যামেরা দেখলে আসলে পুলিশ একদমই আটকায় না। যদি এখন আমার ভয় লাগে, কারণ আমার বলবো না, বাট ইট ওয়াজ আ রিজন, ওয়ান অফ দ্য রিজন আর কি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বি হ্যাপি, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট উইদাউট হার্মিং এনিওয়ান। টাটা। এই জিক্সার এখানে রাখি, জিক্সার